হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা যাচ্ছি, আমার ওয়াইফের একটা বান্ধবীর বার্থডে আছে। সো আমরা যাচ্ছি ওই বার্থডে অ্যাটেন্ড করতে। সো কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী করছি না করছি, এই ভিডিওতে পুরোটা থাকবে। তোমরা ভিডিওটা কোনো রকম কোনো স্কিপ না করে পুরোটা শেষ অবধি দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কিন্তু করে দিও, কমেন্ট করতে একদম বলো না। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? বস দেখতে থাকো। সো আমরা চলে আসলাম ফুলিয়া বাস স্ট্যান্ডে, প্রায় ওয়াইফের বান্ধবীর বাড়ির কাছাকাছি। আমাদের আসতে অনেকটা রাত হয়ে গেছিল, কেননা সারাদিন কাজকর্মে ব্যস্ত ছিলাম। বার্থডে গার্লের বাড়িতে যখন আসলাম, বার্থডে গার্ল আমাদেরকে খুব বকাবকি করছিল। আর এই সেই বার্থডে গার্ল, লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। বার্থডে রিসেপশনে যদি এত লোক না থাকে তাহলে কখনোই কি বার্থডে সেলিব্রেশন করে মজা হয়? এখানে ছোট থেকে বড় সবাই আছে। তোমার নাম কি আরেকবার বলে দাও। পিয়াম কি? পিয়াম ঠোস? ঠোস না ঘোষ? হ্যাঁ, পিয়াম ঘোষ, পিয়াম ঘোষ না ঠোস? ঘোষ। ও, আমি তো শুনলাম ঠোস। আমি এখানে হ্যাংলার মতো বসে আছি যে কখন কেকটা কাটবে আর খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি পালাবো। আর ওইদিকে বার্থডে গার্ল কি করছে দেখো। নো 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 নো। প্রায় 1 ঘন্টা পরে রিলস বানানো বন্ধ হলো মহারানীর। সো ফাইনালি এখন বার্থডে গার্লের কেক কাটার সময় হয়ে গেছে। তার জন্য সবাই একসাথে একজোট হয়ে গিয়েছিল। আজকে সেই দিন যার জন্য বার্থডে গার্ল টানা 1 বছর অপেক্ষা করেছিল। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? এখানে যারা যারা উপস্থিত ছিল তারা এটার বিষয়ে একদমই এটা দেখার জন্য প্রস্তুত ছিল না। ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। বড় করে হাঁকা। তো এখন আমরা খেতে বসেছি আর এই খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে, কেননা রাত তো আর কম হলো না। তার জন্য সবাই মিলে খেতে বসে পড়েছি আমরা। মাথায় শুধু টেনশন হচ্ছিল একে নিয়ে এত রাত্রেবেলা আমি কি করে বাড়িতে ফিরবো, কেননা এখন বাজে 9:30। তাহলে এখানে যারা যারা আছো সবাইকে টাটা, গুড নাইট। আবার পরের বছর দেখা হবে, ঠিক আছে? এই বাড়িতেই, ঠিক আছে? পরের বছর আবার দেখা হবে। টাটা। আচ্ছা, টাটা, চলে গেলাম। গুড নাইট। হ্যাঁ, আর ভালো থাকবেন, সারা জীবন হ্যাপি থাকবেন, এটাই আজকে শুভকামনা রইল আমার তরফ থেকে। সো আমরা এখন 10টা বাজে, আর 10টার সময় আমরা চলে এসেছি ফুলিয়া স্টেশনে, যেখান থেকে আমাদের 10:50-এর ট্রেন আছে। বুঝতে পারছি না আমরা কী করে যাব এত দূর। 11টার সময় যদি আমরা হরিপুরে নামি, তারপরে আমরা 11টার পর থেকে আমরা হরিপুর থেকে আমাদের বাড়ি কী করে যাব, টেনশন হয়ে গেল।
বাদ বাকি তোমরা দেখতে থাকো। তো আমরা 10:50 ট্রেনটা পেয়ে আমরা প্রায় হবিপুরে চলে এসেছি। এখান থেকে নেমে এবার যদি টোটো পাই তাহলে তো কপাল ভালো, নালে আমাদেরকে পুরোটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে বাড়ি অবধি। চলো তাহলে দেখা যাক টোটো পাওয়া যায় কি পাওয়া যায় না। আমরা রাতে টোটো পেয়ে গেছিলাম ও রাত 11:30 থেকে 12টার মধ্যে বাড়িও চলে এসেছিলাম। 2000 years later. পরের দিন রাতে আবার আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ের বার্থডে ছিল, সেটাও অ্যাটেন্ড করতে হলো আমাকে। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি যাতে দুজনাই সারা জীবন হাসি খুশি থাকতে পারে। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে।